গোলাপ জামুন। আচ্ছা, এটা আমাদের দই ফুচকা তৈরি হচ্ছে। এটা গোলাপ জামুন দিলাম। গোলাপ জামুন দিলেন, হ্যাঁ নবরত্ন মশলা। হ্যাঁ, এটা নবরত্ন মশলা। তো আমাদের থামস আপ ফুচকা রেডি হচ্ছে। এটা মশলাটা দিচ্ছি। আচ্ছা, মশলাগুলো যেগুলো ওই জলের মধ্যে দিলেন ওগুলোই দিচ্ছেন, তাই তো? ব্যাস, থামস আপ যাচ্ছে। আর এই ডাব নিয়ে রেখেছেন দেখছি, একটা ডাব। ডাবের জলের ফুচকা। ডাবের জলের ফুচকা। ডাব আইসক্রিম খাচ্ছেন, ডাব সন্দেশ খাচ্ছেন, ডাব রসগোল্লা খাচ্ছেন, ডাব ফুচকা কেন খাবেন না? আচ্ছা, আমি খুব খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড এই ডাব জলের ফুচকা খাওয়ার। আর এই খেজুর আমসত্ব দিয়েও একটা খাচ্ছি। এই জলটা এক্সেলেন্ট টেস্ট, কিন্তু এর সাথে যদি সামান্য একটু মিষ্টি বা একটু সামান্য যেত, মিষ্টি জল। মানে আমার একটা নেশা লেগে যাচ্ছে। রিলিভ দ্য অ্যাডিকশন। আপনার হাতে জাদু আছে। ননভেজের মধ্যে মাটন আছে, চিকেন আছে, প্রন আছে, ফিশ আছে। ফিশের 4 রকম ফিশ পাবেন। এই দোকানটা আপনার 120 বছর। এই যে চাটনি দেখুন, খেজুর পড়বে, আমসত্ব পড়বে, দেখুন। শীতের পড়ন্ত বিকেল, হালকা হালকা ঠান্ডা পড়ছে, আর মনটা কেবলই ফুচকা ফুচকা করছে। বর্ধমানে সেই 40 রকমের ফুচকাটা মনে আছে? বিভিন্ন রকম ফুচকা আপনাদেরকে দেখিয়েছিলাম। তাই আজকে যখন মনটা এরকম করছে, আর যেখানে দাঁড়িয়ে আছি সাউথ কলকাতায়, তাহলে যাবো না দিলীপদার কাছে? আমরা কি যাবো না? আমরা কি খাবো না ফুচকা? আমরাও খাবো। তাই আজকে যাব দিলীপদার দোকানে, যে দোকানে নাকি বড় বড় শেফরা পর্যন্ত এসছে, মুম্বাই থেকে শুরু করে বিভিন্ন ফিল্ম স্টার সবাই এসছে। সেখানে পাওয়া যায় কোকোকোলা ফুচকা, থামস আপ ফুচকা, ডাব ফুচকা, হানি ফুচকা, কি না ফুচকা, সব ফুচকা। তাহলে আজকে সেই দোকানে যাব, টেস্ট করব দিলীপদার ফুচকা। দিলীপদার ফুচকা নয়, দিলীপদার বানানো ফুচকা। कैसा लगा मेरा मजाक? তাহলে সেই ফুচকা টেস্ট করব, জানাবো আপনাদের রিভিউ। সঙ্গে থাকুন। তাহলে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। আর আমাদের সেকেন্ড সিজনের ট্যাগলাইন, গেট মি ফুড মেক মাই মুড। তাহলে চলুন যাওয়া যাক। সাউথ ক্যালকাটার ফেমাস দিলীপদার ফুচকার জায়গায় তো চলে এসেছি। তো ওনার সাথে একটু কথা বলবো। আচ্ছা, আপনাকে দিলীপ দা বলছি, কিন্তু কাকু বলা উচিত। হ্যাঁ, ঠিক আছে। এটা বলেই আমি এটা যাই হোক, এই দোকানটা কত বছরের? এই দোকানটা আপনার 120 বছর। 120 বছর? তার মানে আপনার পূর্বপুরুষ চালাতে। আমি 49 বছর, বাবা দাদু মিলিয়ে 120 বছর। আচ্ছা আচ্ছা, তাহলে অভিজ্ঞ হাত। ঠিক আছে, আর কত রকমের কি ভ্যারাইটি পাওয়া যায়? এখানে ফুচকা তো অনেক রকম ফুচকা পাওয়া যায়। আপনি ভেজ নন ভেজ সবই পাওয়া যায়, কিন্তু নন ভেজটা এখানে করছি না। এখানে যেহেতু এক জায়গা, একই কাউন্টার, একই হাত, তাই বলে মারবাড়ি গুজরাটি তারা যারা যারা নর্থ বেঙ্গলি যারা খায় না তাদের পক্ষে অসুবিধা দাঁড়াচ্ছে। তাই জন্য এখানে নন ভেজটা টোটালি বন্ধ। নন ভেজের মধ্যে মাটন আছে, চিকেন আছে, প্রন আছে, ফিশ আছে। ফিশের 4 রকম ফিশ পাবেন। আর এমনি এই যে জল ফুচকা, এর উপরে তো কোনো তুলনাই নেই। আর এই জলটা আমার টোটালি আলাদা। আমার প্রথম জল হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল। আর আমি কোনো ন্যাচারাল আমি ইউজ করি, কোনো কালার ইউজ সেটা তো আমরা দেখবো। হ্যাঁ, আর এছাড়াও বোধহয় থামস আপ ফুচকা আপনার খুব বিখ্যাত। বলছি থামস আপ ফুচকা এখন খুবই বিখ্যাত। আচ্ছা এখন পুরো অল ওভার ইন্ডিয়াতে থামস আপ ফুচকা খুবই বিখ্যাত। আচ্ছা, কলকাতায় তো ফার্স্ট আপনার তৈরি নাকি? হ্যাঁ, এটা কোথাও তৈরি হয়, প্রথম আমি শুরু করেছি। তারপরে এই যে চাটনি দেওয়া, এই যে খেজুর আমসত্ব চাটনি ফুচকা। খেজুর আমসত্ত্বর চাটনি। আচ্ছা, এটা কোনো আলাদাই color লেভেল। নেই। আজকে মনে হচ্ছে হ্যাঁ। ফুচকা খেয়েই পুরো দিনটা কাভার হয়ে যাবে। তারপরে আপনার দেখছেন ওই যে কত রকম ফুচকা হ্যাঁ, সেটা এখানে। দেখাচ্ছি। কিছু 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 জিনিস আছে। আর এই ডাব নিয়ে রেখেছেন দেখছি, একটা ডাব। ডাবের জলের ফুচকা। ডাবের জলের ফুচকা। ডাব আইসক্রিম খাচ্ছেন, ডাব সন্দেশ খাচ্ছেন, ডাব রসগোল্লা খাচ্ছেন, ডাব ফুচকা কেন খাবেন না? আচ্ছা, ইউনিক ব্যাপার। ইউনিক। ঠিক আছে, আমাদের চ্যানেলও আলাদা লেভেলের ইউনিকনেস আনছে, দিলীপ দাও আনছে। এবার আরেকটা এখন এই দিন চলে আসছে, এবার নলেন গুড়ের ফুচকা। নরেন গুড়ের ফুচকা। এখানে ইউজ করি। আচ্ছা, এ তো শীতকালে মাছ দিয়ে কি পাই, এর বেশি পাই না। আমি যে ছবিগুলো দেখছি তাতে সঞ্জীব কাপুর, প্রসেনজিৎ, হ্যাঁ, সব আপনি খালি কলকাতার বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া না, দেশ বিদেশ সব জায়গারই আপনি মিডিয়া দেখান আমার কাছে এখানে পাবেন। ম্যাক্সিমাম সেলিব্রিটি আপনার কাছে এসছে। হ্যাঁ,
হ্যাঁ? এই যে আপনি এটা দেখছেন, আপনি একটা নিজেই একজন সেলিব্রিটি। আমি একটা মামুলি ফুচকাওয়ালা সেলিব্রিটি, কি আপনাদের ভালোবাসা তাই সেলিব্রিটি। জি। ঠিক আছে, যাই হোক মানে আলাদাই লেভেল এই দোকানটা, ঠিক আছে। এরকম একটা ফুটের ওপর দোকান, কিন্তু বোম্বে থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কলকাতার স্টাররা সবাই এখানে এসছে। ঠিক আছে, আমরা এরপর মশলা তৈরিটাও দেখবো, জলটা তৈরিটাও দেখবো, তারপর খাবো। দিলীপদার এই তেঁতুল জলের ফুচকা, তেঁতুল জলের সিক্রেট রেসিপিটাও একটুখানি বলি, ঠিক আছে, বলুন না। যে তেঁতুল দেখলাম, আপনি দেখলেন, আমি এখন দিলাম, হ্যাঁ। আপনার আশার মানে তেঁতুল দিলাম। তেঁতুল দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের আগে কি দেওয়া ছিল? তেঁতুলই দিলাম। তেঁতুলি দেওয়া ছিল, আচ্ছা এটা বিট লবণটা দেওয়া আছে। আচ্ছা, বিট লবণ দেওয়া আছে, বেলা বিট লবণ দেওয়া আছে, আমি দেখি। ঠিক আছে বলবো গেছে। ঠিক আছে ঠিক আছে, দেখাতে হবে না। এই হচ্ছে লঙ্কা, লঙ্কা গুঁড়ো, এটা শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কাটা বাজারে না, আচ্ছা আমরা নিজেরা আনি, গোটা লঙ্কা আনি, ভেজে আচ্ছা গুঁড়ো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে নবরত্ন মশলা, 9 রকম মশলা, আচ্ছা। নাম নিয়েছে নবরত্ন। ঠিক আছে, নবরত্ন মশলা, হ্যাঁ, এটা নবরত্ন মশলা। একটু হচ্ছে সাদা নুন দিলাম, এই যে একটু সাদা নুন দিলাম। সাদা নুন গেল, হ্যাঁ, এটা হচ্ছে 5 রকম চাটনি, 5 রকম চাটনি। এটা কি আছে? কাঁচা আম, ধনে? পুদিনা, ধনে না, কাঁচা আম, পুদিনা, ধনে পাতা, আচ্ছা এসব দেওয়া আছে। আচ্ছা, কাঁচা আম, পুদিনা, ধনেপাতা, আদা, আদা, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই রকম 5টা দিয়ে চাটনি করা আছে পেটে। সিক্রেট যে জলটা সেটা তো দেখে নিলেন ফুচকার, এই মশলা দিয়ে বোঝা যাচ্ছে যে কি লেভেলের যাবে। ঠিক আছে, আমার তো আপনাদের কাছে এখনই জিভে জল আসছে। অনেক জায়গায় দেবেন সবুজ জল, আচ্ছা ওইটা এইসব দেয় না, ওটা হুম। একটা পাউডার পাওয়া যায়, সবুজ কালার পাওয়া যায়, আচ্ছা ওটা দিয়ে দেবে, 1 চুটকি জল দিয়ে দেবে, 20 লিটার জল সবুজ হয়ে যাবে। আচ্ছা, ওগুলো কালার মিক্স করে সবুজ করা হয়, আর এটা একদম ওতে বলবে- অথেন্টিক জিনিস দিয়ে। বলবে যে আপনার পুদিনার জল, কিন্তু আদৌ ওটা পুদিনার জল নয়, আচ্ছা নামিও ওর না, একদম সবুজ দেখবেন, আচ্ছা, জলটাই আচ্ছা। সবুজ, আমার এখানে সবুজ আপনি পাবেন না। ঠিক আছে, আমার তো জিভে এখনই জল আসছে, আমি একটু ওয়েট করি পুরোটা বানানো হলে সব রকম ফুচকা ট্রাই করব, সঙ্গে থাকুন। এটা হচ্ছে দই ফুচকা তৈরি হচ্ছে, এই যে দই ফুচকার প্রিপারেশন। এটা হচ্ছে গোলাপ জামুন, আচ্ছা, এটা আমাদের দই ফুচকা তৈরি হচ্ছে। এটা গোলাপ জামুন দিলাম, গোলাপ জামুন দিলেন? আর গোলাপ তারপর জামুন মানে মিষ্টি গোলাপ জামুন মিষ্টি, হ্যাঁ দই ফুচকার মধ্যে? হ্যাঁ। এই দেখো কত রকম ফুচকা, কত ফুচকার আপনি ভান্ডার। পিসি সরকার বাবু বলে গেছে ম্যাজিক ফুচকা। আচ্ছা, আপনাকে হ্যাঁ, পিসি সরকার মশাই ওখানে আসতেন? ওনার ফুল ফ্যামিলি, হ্যাঁ? বাবার আমলে কাস্টমার আচ্ছা, আমার কাছে। সিনিয়র পিসি সরকার না জুনিয়র পিসি সরকার? জুনিয়র জুনিয়র। সিনিয়র তো বাবার এখন নেই উনি, আচ্ছা, বা আমার বাবাও নেই, সে তো বুঝতেই পারছেন। আলাদাই, এরকম একটা লোকের সান্নিধ্যে আছি, আলাদাই ব্যাপার। ঠিক আছে, আর দেশ বিশেষ অনেক জায়গায়, আচ্ছা, এই যে দেখুন, এই যে চাটনি দেখুন, খেজুর পড়বে, আমসত্ত্ব পড়বে, দেখুন। আমসত্ত্ব খেজুরের চাটনি। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন দই আমি জায়গাটা। দেখছি আর আমার মুখ দিয়ে জল টপকাচ্ছে, আর কিছু নেই। ঠিক আছে, যাই হোক, আমাদের গুলো তৈরি হবে তখন আবার দেখাবো। ফুচকা খেতে খেতে একজন ভাইয়াকেও পেয়ে গেছি, উনি ফুচকা খাচ্ছেন। दही पुचका दही फुचका कैसा लग रहा है? अच्छा है वो। हाँ? अच्छा है वो, मसाला अच्छा है। तो मैंने मेकिंग में देखा था कि इसमें गुलाब जामुन दिया हुआ है, तो वो उसका टेस्ट कैसा आ रहा है? आ रहा है, आ हल्का रहा है। हल्का मीठा मीठा आ रहा है। तो दूसरे जगह से ये पूरा अलग है? अलग है एकदम। एकदम अलग है। हाँ। अच्छा, आपका नाम? अंकित। अच्छा, माइक हटा लेता हूँ, आप खा लिए। हाँ। ঠিক আছে ঠিক আছে, ওনাকে খেতে দিই, ফালতু ডিস্টার্ব করবো না। মাইকের নাম্বার রয়েছে, ও কথা বলবেন না খাবেন, শান্তি করে খাক। তো আমাদের থামস আপ ফুচকা রেডি হচ্ছে। আচ্ছা, মশলাগুলো যেগুলো ওই জলের মধ্যে দিলেন ওগুলোই দিচ্ছেন তাই তো? নবরত্ন মশলা, লঙ্কা গুঁড়ো, হ্যাঁ, তেঁতুল জল, আর ওই লঙ্কার চাটনিটা। লঙ্কা নেই, ওটা পুদিনা। আচ্ছা, আর গন্ধরাজ, গন্ধরাজ লেবু গেল, আর এবার থামস আপ। আচ্ছা, ব্যাস থামস আপ যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি জানতেও চাইবো না। বিদেশের মশলা এটা, ঠিক আছে মানে ইন্ডিয়া থেকে যায় বিদেশে তৈরি হয়। ঠিক আছে, আর ঝাল খুব একটা বেশি দেবেন না, যাতে কাল সকালে প্রবলেম না হয়। না, না, না। তো আমাদের থামস আপ ফুচকা তৈরি হচ্ছে। থামস আপ ফুচকা দেওয়ার জন্য অলমোস্ট রেডি। গন্ধরাজ লেবুটা এখানে দিয়ে দেওয়া হলো। এখনো গন্ধ- আর তাহলে তাহলে থামস আপ ফুচকাটা নিয়ে নিচ্ছি, এবার একটুখানি টেস্ট করব। ঠিক আছে, কথা বলার আগে মুখে ঢুকাই, নাহলে থামস আপ বেরিয়ে যাচ্ছে। আমি অন ক্যামেরায় দিদিদাকে একটা কথা বলবো, আপনার হাতে জাদু আছে। আমি ফুচকা আমার খুব প্রিয়, আপনারা সবাই জানেন। আমি আগেও দুবার ফুচকার ব্লগ করেছি, একবার ফুচকার হিস্ট্রি বলেছি, তারপরে এবার 40 রকম ফুচকা দেখিয়েছি। টেরিফিক টেস্ট।
আমি জানি না উনি কি দিয়ে বানাচ্ছেন, টেরিফিক টেস্ট। আমি এই লেভেলের এই টেস্টের ফুচকা আমি এই লাইফে 40 বছর বয়স হতে চলো এখনো পর্যন্ত একবারও খাইনি, ফার্স্ট টাইম খেলাম, আলাদাই লেভেল। ঠিক আছে, আমি অন্যগুলোও টেস্ট করব। আর তার আগে যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করুন, এই ফুচকা ছুঁড়ে মেরে প্রেস করুন, ঠিক আছে, দিয়ে অল করে দিন, তাহলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে ফার্স্টে পৌঁছে যাবে। আর আমরা কখন কোথায় কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। কুকুরও বলছে ফলো করুন। যাই হোক, আমি এবার ফুচকাগুলো খাই। থামস আপ ফুচকা তো খেলাম, কিন্তু এবার একটা প্লেন জল ফুচকা খাবো। আমি জলটার টেস্ট একটু দেখতে চাই, মানে আমার একটা নেশা লেগে যাচ্ছে। বিলিভ দ্য অ্যাডিকশন। যখন ফুচকাতে আজ থেকে 40 বছর আগের কথা বলছি, ফুচকাতে ড্রাগ মানে এইসব জায়গায় মানে ফুচকার এত ফুচকা বিক্রি এখন নিশ্চয়ই ড্রাগ মেলানো হয়। তখন আমার ওই ভিক্টোরিয়াতে তুলে দেয়। আমি একটা ছোট্ট রিভিউ দেবো, মানে এই জলটা এক্সেলেন্ট টেস্ট, কিন্তু এর সাথে যদি সামান্য একটু মিষ্টি বা একটু সামান্য যেত, মিষ্টি জলটা আলাদা। আমার আমার মনে হলো। এই যে আপনার ঠিক আছে, আমার কাছে মিষ্টি এই যে আপনাকে আমার যেটা অনেস্ট রিভিউ রেখেছে আমি বললাম, উনি মিষ্টি জলটাও আর একটা করে রেখেছেন, ওটা দিয়েও দিলেন। চিনি দিলাম অল্প, ওটা খালি স্বাদ অনুসারে, কিন্তু এই মিষ্টি জলটা আলাদা। পারফেক্ট আরেকটা খাবো, পারফেক্ট পারফেক্ট। এই মিষ্টি জলটা দিয়ে এটা পারফেক্ট, এটা হচ্ছে আপনার এই যে কোনো কথা হবে না। খেজুর আমসত্ব আর এই খেজুর আমসত্ব দিয়েও একটা খাচ্ছি, একটা আলাদা। এটাও বেশ ভালো, বেশ ভালো। আমি লাস্ট টেস্ট করবো এই ডাবেরটা, ডাব ফুচকা, তারপরে আমি ফাইনাল রিভিউ দেবো। ফুচকা খাবো আর ফুচকার জলটা ফেলে দেবো, এটা তো হয় না, জলটাও খেতে হবে এরকম চুমুক দিয়ে। এবার আমাদের ডাব ফুচকা তৈরি হচ্ছে, ডাবটা কাটা হচ্ছে, এই ডাবের জল দিয়ে ডাব ফুচকাটা তৈরি হবে। তো ডাব কাটা হয়ে গেছে, ডাবের জলটা যাচ্ছে এখানে, এই জল দিয়ে তৈরি হবে ডাব ফুচকা। দিলীপদার কিন্তু এই আলুর দম চাটটাও খুব ফেমাস, অলরেডি আলুর দম রয়েছে, যারা আসছে তাদেরকে আলুর দম চাটটা দিচ্ছে, এটা নাকি খুব ফেমাস, লেক আলুর দম নাম, আলাদাই ব্যাপার। ঠিক আছে, তো আলুর দমের মধ্যে আবার চুরমুর টাইপের দিয়ে দিচ্ছে ফুচকাগুলো গুঁড়ো করে। যাই হোক, আমরা আলুর দমটা খাবো না আজকে, আমরা ফুচকাই দেবো। আমাদের ডাব অলরেডি রেডি, ডাবের জল, একটু ওয়েট করতে হবে, প্রচন্ড ভিড়। আমাদের ডাবের জলের মধ্যে বাকি মশলাগুলো আবার চলে গেল, লেবু আসলো, এটা কি এমনি লেবু তাই তো, পাতি লেবু, তেঁতুল জল। ঠিক আছে, আমি খুব খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড এই ডাব জলের ফুচকা খাওয়ার। যাই হোক, এবার এটা যাচ্ছে, এটা প্রথমে গন্ধরাজ লেবু চলে গেল, ডাব ফুচকার জলটা নিই। ডাব ফুচকা শুনেছেন কখনো? চামচ দে, সরি, হ্যাঁ, কোনো কথা হবে না, মশলা খানে के लिए। কোনো কথা হবে না। এক ডাব শরবত প্যারামাউন্টের আমি খেয়েছি, দেখিয়েছি আপনাদের, আর এখানে দেখাচ্ছি, সেরা দেখে নাও, সেরা সেরা। ঠিক আছে, এবার আমি খাই, আমি আর বেশি কথা বলতে ভালো লাগছে না, ফুচকাটা একটু মন দিয়ে খাবো। আবার দেখা হবে পরের এপিসোডে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। প্লিজ লাইক শেয়ার। বিদেশের মশলা উনি ইউজ করছেন, আচ্ছা, বিদেশে আবিষ্কারটা বিদেশ, আবিষ্কার বিদেশে হয়েছে, এখানে ইউজ হয়। যাই হোক, এটা আমরা, হ্যাঁ, আমরা জানতে চাইবো না এটা।